হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখছেন নোকিয়া 110 4G। এটা হচ্ছে ব্লু কালার। তো বন্ধুরা, এই ফোনটা ইউজে অনেকে অনেক প্রবলেম ফেস করে থাকেন। তো প্রথম যে প্রবলেমটা ফেস করেন, চার্জ ভালো থাকে না। আমাকে অনেকে ক্লেম করে থাকেন যে ভাইয়া এই ফোনটা নেওয়ার পরে আমার ফোনে মোটেও চার্জ থাকতেছে না। এটার কারণ কি? এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা সার্চ করে একটা নাম্বার বের করতে যান, ওই নাম্বারটা কিন্তু আপনারা সহজে সার্চ করে বের করতে পারেন না। তো এই দুইটা সমস্যার সমাধান কিন্তু আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো বন্ধুরা, প্রথম যে সমস্যাটা, যে চার্জ থাকে না, এটার কারণটা কি? তো এই সমস্যাটার কারণ হচ্ছে, আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। সেটিংস ওপেন হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এইখানে আপনারা কানেকশন যে লেখাটা থাকবে, এটার পরে একটা ট্যাপ দিবেন। তো এরপরে যে কাজটি করতে হবে, নেটওয়ার্ক সিলেকশনের পরে নেটওয়ার্ক টাইপ এইখানে দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক টাইপটা একটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে দুটো সিম আছে, একটা রবি সিম এবং একটা বাংলালিংক সিম। তো প্রথম যে কাজটি করতে হবে, আমি রবি সিমটার পরে ক্লিক করব। এরপরে এখানে দেখছেন যে 2G 3G 4G, এই অপশানগুলো আপনারা সরাসরি অ্যাভয়েড করে অনলি 2Gতে সিলেক্ট করে রাখবেন। এরপরের কাজটি হবে আবারও ওরকমভাবে সিম 2 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে 4G 3G এটা দিবেন না, এটা সরাসরি 2G অনলি করে দিবেন। কারণটা আমি বলে দিই। কারণ আপনারা যে এরিয়াতে থাকেন বা যেখানে থাকেন না কেন, দেখবেন যে এই যে 4G 3G 2G করে রাখলে সরাসরি নেটওয়ার্কটা বারফারিং করে। আর যখন নেটওয়ার্কটা বারফারিং করবে, তখন কিন্তু আপনাদের ফোনের ব্যাটারির যে ব্যাকআপটা অনেক অংশ কমে যাবে। আপনারা 2G করে রাখবেন। 4Gতে যদি আপনারা 2 দিন চার্জ ব্যাকআপ পান, তাহলে 2Gতে মিনিমাম আপনারা 4 থেকে 5 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি সমস্যার সমাধান কিন্তু এইটাতেই আপনাদের করে নিতে হবে। এরপরে যে বিষয়টা দেখাবো, আমি একটু দেখাই। দেখেন এইখানে আমি নিচের দিকে যে প্রেস করলাম, করার পরে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসছে। সো আমি যদি কোনো নাম্বার সার্চ করে বেরোতে যাই, দেখতে পারবেন আমি যেমন জামাল বের করব, আমি জাস্ট আকাশ বের করব, তারপরে যদি আমি কে দিতে যাই, কে, দেখেন এই যে অলরেডি কিন্তু আমি নাম্বারগুলো বের করতে পারতেছি না। এই যে এর নিচে ডবল L চলে আসছে, আমি কে চাপ দিলাম, বাট ডবল L চলে আসছে। এই জিনিসটা অনেকেই, এই যে সমস্যাটা, নাম্বার সার্চ করে আপনারা বের করতে পারে না, এটার সমাধান খুব সহজে। তো বন্ধুরা, সরাসরি আপনারা কেটে দিয়ে মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজে যাওয়ার পরে এই যে মেসেজে যাওয়ার পরে ক্রিয়েট মেসেজটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কর্নারে অপশানে যেতে হবে। অপশানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এইখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে ডিকশনারি অপশানটা, এই ডিকশনারি যে অপশানটা থাকবে, এটা জাস্ট আপনারা অফ করে দিবেন। ইংলিশ বা বাংলা দুইটার কোনোটাই করবেন না, সরাসরি অফ করে দিবেন। আমি অফ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি সরাসরি আমার কন্ট্যাক্ট লিস্টে যাই। দেখেন, আমি যদি এখানে সার্চ দিই আকাশ, তারপরে জে কে, দেখেন চলে আসতেছে কিন্তু। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই সহজে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের টোটাল 110 4Gর দুইটা প্রবলেম সলভ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার যে কমেন্ট বক্স থাকবে, এখানে জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।